আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একই মোবাইলে দুইটি মেসেঞ্জার অ্যাপস কিভাবে ব্যবহার করবেন। তো আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এক মোবাইলে দুইটি মেসেঞ্জার অ্যাপস ব্যবহার করতে হয়। তো ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন আপনাদের সেটিংসে সেই অপশনটা নাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো প্রত্যেকটা মোবাইলেই কিভাবে দুইটি মেসেঞ্জার অ্যাপস ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, সেটা হতে পারে আপনাদের পুরাতন মোবাইল, কোনো সমস্যা নেই, যে কোনো মোবাইল হলে হবে, আপনারা দুইটি মেসেঞ্জার অ্যাপস ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই দুটি মেসেঞ্জার অ্যাপস ব্যবহার করার সুবিধাটা হবে আপনাদের দুটি ফেসবুক অ্যাকাউন্ট থাকলে দুইটি মেসেঞ্জার অ্যাপসে লগ ইন করে আপনারা দুইটি অ্যাপস দিয়েই চ্যাট করতে পারবেন, মেসেজ করতে পারবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে আমরা মূল স্ক্রিনে চলে যাই। তো মূল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের একটি রিকোয়েস্ট, এই চ্যানেল নতুন দর্শক থাকলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে। ঠিক আছে, দেখেন এই জায়গায় লিখে দেবেন মাল্টি স্পেস। ঠিক আছে, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। দেখেন লোগোটা চিনে রাখেন, এই অ্যাপসটা ডাউনলোড দিয়ে নেবেন। ঠিক আছে, আমার ডাউনলোড দেওয়া আছে, আমি সরাসরি সেই অ্যাপসের ভিতরে চলে যাব। দেখেন অ্যাপসের ভিতরে আসার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। দেখেন নিচে প্লাস আইকন আছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো আপনাদের কি করতে হবে, এই জায়গা থেকে আপনারা যেহেতু দুইটা মেসেঞ্জার অ্যাপস ব্যবহার করতে চাইতেছেন, তার জন্য দেখেন মেসেঞ্জার নামে যে আইকনটা আছে, এই মেসেঞ্জার এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন টিক চিহ্ন উঠে যাবে। ঠিক আছে, টিক চিহ্ন ওঠার পর সবার নিচে দেখেন প্ল্যান নামে যে লেখা আছে, সেটার উপর একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো আপনাদের কি করতে হবে, দেখেন এই মেসেঞ্জার অ্যাপসটা যে আছে সেটার উপর ক্লিক করে ধরে রাখতে হবে। ক্লিক করে ধরে রাখার পর দেখেন সবার উপরে দেখেন পিএড সঠিক নামে যে লেখা আছে সেটার উপর ক্লিক করে দিবেন, শেয়ারের মতো আইকনটার উপরে। ঠিক আছে, সবার উপরে ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। দেখেন এই জায়গায় ডাইন সাইডে লেখা আছে অ্যাপ অটোমেটিকে। ঠিক আছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আপনারা এখন আস্তে আস্তে ব্যাগে এসে পাবেন। ঠিক আছে, ব্যাগে আসার পর দেখেন এই জায়গায় কিন্তু এখন আমার আগের একটি অ্যাপস ছিল মেসেঞ্জার অ্যাপস, এখন কিন্তু আরেকটা মেসেঞ্জার অ্যাপস হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, অ্যাপসের ভিতরে ক্লিক করে দিবেন। নতুন পুরাতন পুরাতন যদি আপনার একটা লগ ইন করা থাকে, আরেকটি লগ ইন করার জন্য অ্যাপসের ভিতরে চলে যাবেন। ঠিক আছে, দেখেন একটু ওয়েট করেন। চলে আসার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এই জায়গা থেকে আপনারা আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আপনারা এই মেসেঞ্জারে, নতুন মেসেঞ্জারে লগ ইন করতে চাইতেছেন, সেই ফেসবুকের নাম্বার কিংবা জিমেল দিয়ে এই জায়গা থেকে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করার পর আপনারা এরকম করে চ্যাটিং করতে পারবেন, মেসেজ করতে পারবেন। দেখেন এই জায়গায় এরকমভাবে মেসেজ করতে পারবেন। ঠিক আছে, যে কোনো ব্যক্তির সাথে আপনারা দুইটি মেসেঞ্জার অ্যাপস দিয়ে লগ ইন করতে পারবেন, কথা বলতে পারবেন, মেসেজ করতে পারবেন। দেখেন কিন্তু আমার দুইটি মেসেঞ্জার অ্যাপস আছে। ঠিক আছে, আপনারা এইভাবে চাইলে কিন্তু দুইটি মেসেঞ্জার দিয়ে দুইভাবেই মেসেজ করতে পারবেন। এটার ভিতরে ঢুকে একবার মেসেজ করতে পারবেন, এটার ভিতরে ঢুকেও মেসেজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বিয়াস, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে প্রত্যেকটা মোবাইলেই মেসেঞ্জার অ্যাপস কিভাবে ব্যবহার করতে হয়। তো বিয়াস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।